হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11 এ পড়ছো, একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুফিবাদ বলতে কি বোঝো এবং সুফিবাদের বৈশিষ্ট্যগুলো কি। সুফিবাদ ও সুফিবাদের এই বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসে, এবং আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ক্লাস 11 হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার, প্রশ্ন হচ্ছে সুফিবাদ বলতে কি বোঝো, সুফিবাদের বৈশিষ্ট্য। এটি 2025-এর সাজেশন অনুযায়ী এই চ্যাপ্টার থেকে 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সুফিবাদ এবং সুফিবাদের বৈশিষ্ট্য। দেখো, সুফিবাদ নিয়ে আলোচনা করতে গেলে ভক্তিবাদ নিয়েও আমাদেরকে পড়তে হয়। এছাড়া তোমাদের সাজেশনে ভক্তিবাদও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের ক্লাসে আমি ভক্তিবাদ নিয়ে আলোচনা করবো। এখন সুফিবাদ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করছি। দেখো, হিন্দু ধর্মে যখন নবম এবং দশম শতকে ভারতবর্ষে, দক্ষিণ ভারতে যখন এই ভক্তি ধর্মের উত্থান হয়, কেন ভক্তি ধর্মের উত্থান হয় বা ভক্তি ধর্মটা কি একটু শর্টে যদি বলি, ভক্তি কথার মানে হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম বা ঈশ্বরকে মনের ভিতরে স্থান দেওয়া বা অন্তর থেকে ঈশ্বরের সাধনা করা, ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ, ঈশ্বরকে অন্তর থেকে তাকে আহ্বান করতে হবে, তবেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যাবে। যে জায়গায় কোনো মন্দির বা পুরোহিতের কোনো প্রয়োজন নেই। তাই ঈশ্বরের প্রতি এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই যে ভক্তি, সেই জায়গা থেকে উত্থান হয় হিন্দু ধর্মের মধ্যে এক নতুন মতবাদ, ভক্তি আন্দোলন বা ভক্তি ধর্ম। ঠিক এই সময়ে ইসলাম ধর্মে যে গোড়ামি রক্ষণশীলতা ছিল, যে কট্টরপন্থীরা ছিল, তার বিরুদ্ধে ইসলাম ধর্মের মধ্যেও এক উদার নৈতিক মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে আরব দেশে। এই উদার নৈতিক ধর্মীয় মতবাদকে বলা হয় সুফিবাদ। এই সুফিবাদের প্রথম উত্থান হয় রাবেয়ার হাত ধরে এবং রাবেয়ার শিষ্য খাজা মনসুরের হাত ধরে। খাজা মনসুরকে আরব দেশের মুসলিম ধর্মের রক্ষণশীল ব্যক্তিরা তাকে হত্যা করে। তখন এই সুফি ধর্ম ভারতবর্ষের দিকে ধাবিত হয় এবং ভারতবর্ষে প্রবেশ করে। তবে তার আগে এই সুফি ধর্ম অনেকগুলি সম্প্রদায়ে বিভক্ত ছিল। সম্প্রদায়কে বলা হতো, সুফি ধর্মে বলা হতো সিলসিলাহ। এই সিলসিলা, প্রায় 14টি সিলসিলা ছিল সুফি ধর্মের। সেই 14টি সিলসিলার মধ্যে বেশ কয়েকটি সিলসিলা ভারতবর্ষে আসে, বিশেষ করে সুলতানি যুগে। এই সিলসিলাগুলির মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ সিলসিলা ছিল তার নাম চিস্তি সিলসিলা। খাজা মঈনুদ্দিন চিস্তি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া, এনারা ছিলেন এই চিস্তি সম্প্রদায়ের প্রাণ পুরুষ বা প্রধান ব্যক্তি। এছাড়া ছিল সুরাবর্দী, এছাড়া নকশবন্দি, সাত্তারি, কাদিরি, কালন্দরি, ফিরদৌসি, এরকম একাধিক সুফিদের সম্প্রদায় ভারতবর্ষে আসে এবং বিভিন্ন অঞ্চলে এই সমস্ত সম্প্রদায়গুলো ছড়িয়ে পড়ে। আজ আমরা যে সমস্ত পীর বাবাকে দেখি, যে সমস্ত দরগা বাড়ি দেখি, এগুলো সবই কিন্তু এই সুফি ধর্মের কোনো না কোনো শাখার এক একটা কেন্দ্র। এখন সুফি ধর্ম কথাটা কিভাবে এসেছে? দেখো, সুফি কথাটা অ্যাকচুয়ালি আরবি শব্দ, যার মানে বা অর্থ হচ্ছে বাণী, বাণী বা ডায়লগ, একে বলা হয় সুফি। যদিও অনেকে মনে করেন যে সুফি যারা ছিলেন তারা এক ধরনের মোটা উলের পোশাক পরতেন। এই মোটা উলের পোশাককে বলা হয় সুফ। এই সুফ থেকে সুফি কথাটা এসেছে। আবার অনেকে বলছেন যে এই সুফিরা খুব পবিত্র জীবন যাপন করতেন, খুব সুন্দর সহজ সরল জীবন যাপন করতেন, কোনো আড়ম্বর ছিল না, বরং কষ্ট করে তারা জীবন যাপন করতেন। এই পবিত্র জীবন যাপন করাকে বলা হয় সাফা। এই সাফা কথাটা থেকে সুফি কথাটা উৎপত্তি হয়েছে। তা যাই হোক, এই সুফি ধর্মের প্রধান যে বিষয় সেটা কিন্তু গুরুবাদ, অর্থাৎ সুফি ধর্মের একজন গুরু ছিলেন এবং তার শিষ্যরা থাকতেন। এই গুরু শিষ্যের সম্পর্কের উপরে সুফি ধর্ম দাঁড়িয়েছিল। গুরুকে বলা হতো পীর আর তার শিষ্যদের বলা হতো দরবেশ, এবং গুরুর একটা কেন্দ্র থাকতো বা একটা আশ্রম থাকতো। সেই আশ্রমকে বলা হয় খানকা বা দরগা। আমরা এখন দরগা বাড়ি বলি, তার আসল নাম কিন্তু খানকা। এই খানকাগুলোতে সুলতানি যুগে দেখা যায় যে স্থানীয় শিশুদের বা বাচ্চাদেরকে এখানে পড়াশুনো শেখানো হতো
এবং এই খানকাগুলো ছিল সকল ধর্মের পীঠস্থান। এখানে শুধু যে মুসলিম ধর্ম লোকেরা আসতেন তা নয়, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের মানুষেরাও এখানে আসতেন। তার কারণ কি না, সুফি ধর্মের যারা গুরু তাদের মধ্যে কোনো ধর্মীয় সংকীর্ণতা ছিল না, তাদের কাছে সব ধর্ম সমান ছিল, তারা একেশ্বরবাদে বিশ্বাস করতেন। অর্থাৎ তাদের মতে ঈশ্বর এক, সে রাম বা রহিম বা যিশু যেই হোক না কেন তিনি একজনই ব্যক্তি। এই জন্য তাদের কাছে কোনো ধর্ম আলাদা করে কোন রকম গুরুত্ব পেত না, সব ধর্মকে তারা সমানভাবে দেখতেন। এই কারণে আপামর সাধারণ দরিদ্র ভারতবাসী জাতি ধর্ম নির্বিশেষে এই সমস্ত খানকা বা দরগাগুলিতে আসতেন। যেমন আমাদের দেশের শ্রেষ্ঠ দরগা বা খানকা বাড়ি রয়েছে আজমির শরীফ। এই আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি এটা তৈরি করেন, বা নিজামুদ্দিন আউলিয়া। এখানে কিন্তু সমস্ত ধর্মের মানুষেরা এই দরগাতে আসেন এবং সেই ফকির বাবা বা এই গুরু বা পীরের যে কবর রয়েছে তার উপরে চাদর চড়ান। প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে কিন্তু আসেন এবং প্রার্থনা করেন। তা যাই হোক, এই ধর্মের উৎপত্তির কথা বলি, যে কিভাবে এই ধর্মের উৎপত্তি হলো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, টপিক। তো এই সুফি ধর্মের উৎপত্তি নিয়ে অনেক বিতর্ক আছে, সঠিকভাবে বলা যায় না যে কিভাবে এর উৎপত্তি হলো। তবে ডক্টর ইউসুফ হোসেন একজন গবেষক, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যে গ্লিম্পাসেস হিস্ট্রি অফ ইন্ডিয়া, গ্লিম্পাসেস হিস্ট্রি। এই গ্রন্থে তিনি বলছেন যে ইসলাম ধর্ম থেকেই সুফি ধর্মের উৎপত্তি হয়েছে। এবং কিভাবে হয়েছে না, ইসলামের বক্ষদেশ থেকে সুফিবাদের উৎপত্তি হয়েছে। আবার অনেকে বলছেন যে বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্মের যে বেদান্ত দর্শন বা খ্রিস্ট ধর্ম, এই সমস্ত ধর্মগুলো থেকে প্রধান প্রধান নিয়ম নীতিগুলোকে কালেক্ট করে এই সুফিবাদের উৎপত্তি হয়েছে। তা কোন ধর্ম থেকে যে সঠিকভাবে এই ধর্মের উৎপত্তি হয়েছিল তা বলা কঠিন। তবে বোঝা যায় এই ধর্মের যে সমস্ত 10টি যে প্রধান পালনীয় কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলো দেখলে বোঝা যায় যে এই ধর্ম বেশিরভাগটাই ইসলাম ধর্ম থেকেই কিন্তু উৎপত্তি হয়েছিল। অর্থাৎ ডক্টর ইউসুফ হোসেনের যে বক্তব্য ইসলামের বক্ষদেশ থেকে সুফিবাদের উৎপত্তি, এই কথাটা অনেকাংশে কিন্তু সত্য। এবং ইসলাম ধর্মের যে গোড়ামি ছিল, যে রক্ষণশীলতা ছিল, ধর্মের মধ্যে যে কুসংস্কার প্রবেশ করেছিল, তা থেকে বেরিয়ে এসে একটা নতুন উদার ধর্ম, একটা উদার মতবাদের আবির্ভাব ঘটে এই সুফিবাদের হাত ধরে। সুফিবাদের যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম যেটা রয়েছে, দেখো, মানব সত্তা। মানব সত্তা অর্থাৎ মানুষের সাথে ঈশ্বরের যে যোগাযোগ, সেই বিষয়টার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং মানুষ যাতে ঈশ্বরের সান্নিধ্য পান বা ঈশ্বরকে অন্তরে অনুভব করতে পারেন, মানুষ তার নিজের সত্তা, নিজের স্বরূপকে জানতে পারেন, সেই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে মানব সত্তা। একেশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ তারা একজন ঈশ্বর এই তত্ত্বে বিশ্বাসী। হিন্দু ধর্মের মতো 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী নন। তাদের কাছে ঈশ্বর এক, তিনি রাম হতে পারেন, রহিম হতে পারেন, যিশু হতে পারেন, যেই হতে পারেন, কিন্তু তিনি একজন ব্যক্তি। সমস্ত ধর্মের ঈশ্বর একজনই, অর্থাৎ তারা একেশ্বরবাদে বিশ্বাসী, বহুত্ববাদে বিশ্বাসী নয়। এবং তাদের মতে ঈশ্বর হচ্ছেন একজন এবং অভিন্ন, তিনি আলাদা নন। এরপরে দেখো যে পয়েন্টটা রয়েছে পীরবাদ। পীর মানে গুরু, গুরুকে বলা হয় পীরবাদ। সুফি ধর্মে গুরুর ভূমিকা অসীম। গুরুকে কেন্দ্র করে তার শিষ্যরা ছিলেন এবং গুরুকে কেন্দ্র করে একটা আশ্রম ছিল যাকে খানকা বা দরগা বলা হতো। এবং গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে তার শিষ্যরা যাতে ঈশ্বরের সান্নিধ্য পান, সেই পথটা তিনি দেখাবেন। গুরু শিষ্যকে পথ দেখাবেন ঈশ্বরের কাছে যাওয়ার, এটাই হচ্ছে গুরুর কাজ। এছাড়া দেখো, সুফি ধর্মের ধর্মীয় সাধনার স্তর। সুফি যারা ধর্ম গ্রহণ করতেন তাদেরকে অবশ্যই 10টি পালনীয় কর্তব্য পালন করতেন। যেমন বৌদ্ধ ধর্মে 8টি পথ অনুসরণ করতেন বৌদ্ধরা, অষ্টাঙ্গিক মার্গ বলা হয় যাকে। তো এখানে সুফি ধর্মে সেই রকম 10টি পথ রয়েছে বা মার্গ রয়েছে। সেই 10টি পথ কি? তওবা, তওবা অর্থাৎ অনুশোচনা। কেউ যদি কোনো পাপ করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে নিজেকে অনুশোচনায় দগ্ধ করতে হবে, এটা ছিল তার প্রথম কর্তব্য। তারপরে ওয়ারা অর্থাৎ নিবৃত্তি, জাগতিক কোনো কিছু উপরে, ধন দৌলত, ক্ষমতা, এগুলো থেকে নিবৃত্ত থাকতে হবে, এগুলোর প্রতি লোভ লালসা করলে হবে না।
এরপর জুহদ অর্থাৎ ধার্মিকতা, তিনি ধার্মিক ব্যক্তি হবেন, অধার্মিক নন। ফকর অর্থাৎ অনাড়ম্বর জীবন যাপন, বিরাট আড়ম্বরের ভিতরে তার জীবন কাটালে হবে না, অনাড়ম্বর থাকতে হবে। এখানে একটু বলে রাখি, চিস্তি যারা ভারতবর্ষে যে সুফিদের প্রধান যে সম্প্রদায় চিস্তি, তারা এইটা পালন করতেন। কিন্তু সুরাবর্দী যারা, তারা কিন্তু অনাড়ম্বর ছিলেন না, তারা আড়ম্বর ছিলেন। তারা রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন, রাজ পরিবারের বা রাজপ্রাসাদে তারা যাতায়াত করতেন এবং বিভিন্ন ধনদৌলতের মালিক হয়ে তারা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন। এটা তাদের ব্যক্তিগত মতাদর্শ ছিল। এছাড়া দেখো রয়েছে সত্র অর্থাৎ সহনশীলতা, তাকে ধৈর্য ধরতে হবে, তাকে সহনশীল হতে হবে। শুক্র কৃতজ্ঞতা প্রদর্শন, অকৃতজ্ঞ নয়। এর ভিতরে রয়েছে খুব অন্যায়ের প্রতি ভীতি, অন্যায়ের প্রতি ভয় থাকতে হবে তার। এছাড়া রয়েছে রজা, ঈশ্বরের করুণা লাভের ইচ্ছা, শিষ্যকে ঈশ্বরের করুণা লাভের ইচ্ছাটাকে তৈরি করতে হবে, তারপরে ঈশ্বরের সান্নিধ্য তার পেতে হবে। এছাড়া ছিল তওয়াস্কুল অর্থাৎ আনন্দে বা বিষাদে অবিচল থাকা, কোন আনন্দে উচ্ছ্বাস করলে হবে না, আবার বিষাদেও কিন্তু দুঃখে নিমজ্জিত হলে হবে না। এছাড়া 10 নম্বর যেটা রয়েছে রিজা অর্থাৎ ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। তাহলে 10টি নীতি কি কি রয়েছে সুফি ধর্মে আরেকবার বলি, তওবা, ওয়ারা, জুহাদ, ফকর, সত্র, শুক্র, খুব, রজা, তওয়াস্কুল এবং রিজা। এই 10টি প্রধান নীতি ছিল সুফিবাদে, এগুলো অবশ্যই পালন করতে হতো। তাই সুফিবাদের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে অবশ্যই এই 10টি নীতিকেও কিন্তু আলোচনা করতে হবে। পাশাপাশি তারা একেশ্বরবাদে বিশ্বাস করতেন সেটা উল্লেখ করতে হবে, এবং তারা পীরবাদে বিশ্বাসী ছিলেন অর্থাৎ গুরুবাদে বিশ্বাসী ছিলেন সেটা উল্লেখ করতে হবে, এবং তারা মানব সত্তার উপর গুরুত্ব দিয়েছিলেন সেটাকেও দেখাতে হবে। এই 4টি কিন্তু প্রধান বৈশিষ্ট্য, এই 4টি পয়েন্টের উপরে বেস করে এর বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। তার আগে সুফিবাদ কি, কবে কিভাবে এর উদ্ভব হলো, কিভাবে এর প্রধান গুরু কারা রয়েছেন, বা এই ধর্মর প্রধান বৈশিষ্ট্য বা প্রধান নীতিটা কি, কিভাবে এটা আরব দেশে উৎপত্তি লাভ করে ভারতবর্ষে প্রবেশ করছে, বিভিন্ন সম্প্রদায়গত ভাগ হচ্ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করতে হবে সুফিবাদে। আর সুফিবাদের বৈশিষ্ট্য বলতে এই 4টি পয়েন্টের উপরে। তো এই যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। ক্লাস 11 ইতিহাস সেকেন্ড সেমিস্টার, চ্যাপ্টারটির নাম সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন। প্রশ্ন দেখো, সুফিবাদ বলতে কি বোঝো, সুফিবাদের বৈশিষ্ট্য লেখো। এটি 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া 18 জন্য এটা তোমরা লিখতে পারো। দেখো প্রথমে রয়েছে সুফিবাদ, একটা পয়েন্ট করে লিখতে হবে সুফিবাদ কাকে বলে। খ্রিস্টীয় 9ম ও 10ম শতাব্দীতে ভক্তিবাদের মাধ্যমে হিন্দু ধর্মে যখন উদারনৈতিক সংস্কার চলছিল, তখন ইসলাম ধর্মেও এক উদারনৈতিক মতবাদের প্রচার শুরু হয়। এই মতবাদ সুফিবাদ নামে পরিচিত। অনেকের মতে এই মতবাদের প্রচারক সন্তগণ এক বিশেষ ধরনের পশমের পোশাক পরিধান করতেন, তা থেকেই এরা সুফি নামে পরিচিত হন। সুফি হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো বাণী, এবং আরবি শব্দ সুফ এর অর্থ হলো উল বা পশম, অর্থাৎ যে ইসলাম ধর্মাবলম্বীরা মোটা পশমের বস্ত্র পরিধান করেন তারা সুফি নামে পরিচিত। আর সাফা শব্দের অর্থ হলো পবিত্র জীবনযাপন। এরপর দেখো সুফিবাদের উদ্ভব পয়েন্ট। সুফিবাদের উদ্ভব নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। অনেকের মতে সুফিবাদের উৎপত্তি ঘটেছে হিন্দু বেদান্ত দর্শন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং অন্যান্য ধর্মীয় আদর্শের সমন্বয়। ইউসুফ হোসেন এর মতে সুফিবাদ হলো ইসলামের রূপান্তর, এবং ইসলামের বক্ষ দেশ থেকেই সুফিবাদের জন্ম। অনেকের মতে বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে সুফিবাদের উৎপত্তি হয়েছে। পয়েন্ট দেখো সুফিবাদের বৈশিষ্ট্য, মূল প্রশ্নের যে পয়েন্ট আছে সেটি। এরপরে দেখো অ্যান্সার কি বলছে। সুফিবাদের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন 1 মানব সত্তা। সুফিবাদে মানব সত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মানব সত্তা অর্থাৎ মানুষ কিভাবে তার অন্তরে ঈশ্বরকে অনুভব করবে এবং এই সৃষ্টির সঙ্গে ঈশ্বরের কোনো সংযোগ আছে কিনা তার চর্চা করা। 2 একেশ্বরবাদে বিশ্বাস। সুফিবাদীরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং তাদের মতে ঈশ্বর হলেন এক ও অভিন্ন। এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে দেখো পীরবাদ। সুফি দর্শনে পীর বা গুরুর ভূমিকা গুরুত্বপূর্ণ। গুরু তার শিষ্যকে ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের সঠিক পথ দেখান। গুরু ছাড়া এই মিলন অসম্ভব। এর পরের পয়েন্ট এবং শেষ পয়েন্ট, সুফিদের ধর্মীয় সাধনার স্তর। একটি মতানুসারে কোনো ব্যক্তি সুফি সাধনার 10টি স্তর অতিক্রম করলে তবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। এই স্তরগুলি হলো তওবা অনুশোচনা, 2 ওয়ারা নিবৃত্তি, 3 জুহদ ধার্মিকতা, 4 ফকর অনাড়ম্বর জীবনযাপন, 5 সত্র সহনশীলতা অর্জন, 6 শুক্র কৃতজ্ঞতা প্রদর্শন,
7 খুব অন্যায়ের প্রতি ভীতি, 8 রজা ঈশ্বরের করুণা লাভের ইচ্ছা, 9 তওয়াকুল আনন্দে বা বিষাদে স্থির থাকা এবং 10 রিজা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। এরপর দেখো এটি মূলত শেষ পয়েন্ট, সুফিদের সাধন পদ্ধতি। সুফিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রচলিত সাধন পদ্ধতি ছিল: 1 প্রাণায়ামের দ্বারা যোগ সাধনায় রত থাকা অর্থাৎ পাস ই আনফাস। 2 নির্জন স্থানে বা গৃহে 40 দিন কৃচ্ছ সাধনে রত থাকা অর্থাৎ চিল্লি। তাহলে এক রয়েছে প্রাণায়াম, আরেকটি রয়েছে চিল্লি। চিল্লি বলতে এখানে 40 দিন ধরে, 3 নম্বরে যেটা রয়েছে দেখো, 40 দিন ধরে গৃহের ছাদে বা গাছের ডালে পা বেঁধে ও মাথা জমিতে রেখে যোগ সাধনায় রত থাকা অর্থাৎ চিল্লা ই মাকুস। তাহলে এখানে সাধন পদ্ধতি 3 ধরনের পাওয়া গেল: 1 প্রাণায়াম, যাকে বলা হচ্ছে পাস ই আনফাস, আর 2 হচ্ছে নির্জন স্থানে বা বাড়িতে 40 দিন কৃচ্ছ সাধন করা, যার নাম চিল্লি, আর 3 হচ্ছে 40 দিন ধরে গাছে পা বেঁধে মাথা নিচে রেখে যোগ সাধনা করা, যার নাম চিল্লা ই মাকুস। তো এই ছিল সুফিবাদ কাকে বলে এবং সুফিবাদের বৈশিষ্ট্য। নোটসটি কালেক্ট করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই চ্যাপ্টারটির অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।